দেখুন, নির্বাচনের ক্ষেত্রে সরকার এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। দর্শক, নির্বাচন নিয়ে নানা রকমের কথা শোনা যাচ্ছে, সরকারেরও নানা রকমের তালবাহানার কথা শোনা যাচ্ছে। প্রধান রাজনৈতিক দলগুলোর সরকার বিরোধিতা স্পষ্ট হয়ে যাচ্ছে। সেনাপ্রধান যে 18 মাসের তত্ত্ব দিয়েছিলেন যে 18 মাসের মধ্যে নির্বাচন হতে হবে এবং 18 মাসের মধ্যেই নির্বাচন হবে, সেই তত্ত্ব সম্ভবত থাকছে না। নব্য আওয়ামী লীগের প্রস্তুতি, নেতৃত্বে থাকবেন না শেখ হাসিনা, চক্রান্ত রুখতে মরিয়া বর্তমান দল। দর্শক, আগামী নির্বাচন কবে হবে, ডক্টর ইউনূস কখন নির্বাচন দিবেন, এ নিয়ে একের পর এক বার্তা শোনা যাচ্ছে। ইতিমধ্যে এ বিষয়ে মুখ খুললেন সেনাপ্রধান, এমনকি সেনাবাহিনীর এক সদস্য। কি বলেছেন তারা এই ভিডিও দেখতে পারবেন। অন্যদিকে আওয়ামী লীগ নতুন করে আবারও ঘুরে দাঁড়াতে চাচ্ছে, তারা নতুন নেতৃত্ব নিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে। অবশেষে খেপে গিয়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনা কি বলেছেন সেটি রয়েছে ভিডিওতে, না টেনে দেখবেন, একটি লাইক করে আমার সাথেই থাকবেন। বন্ধুপ্রতিম দেশের সাথে বা বন্ধুপ্রতিম দেশে সম্মানিত সেনাবাহিনী প্রধানের পরিদর্শন একটি রুটিন অ্যাফেয়ার। তারই অংশ হিসেবে অতি সম্প্রতি সম্মানিত সেনাবাহিনী প্রধান রাশিয়া এবং ক্রোয়েশিয়াতে সফর করেন। তার এই সফরকালীন সময়ে উনি বেশ কিছু উচ্চপদস্থ কর্মকর্তার সাথে সাক্ষাৎ করেন এবং কিছু মিলিটারি ইন্ডাস্ট্রি পরিদর্শন করেন এবং এর ফলে আমাদের সামরিক সহযোগিতা বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও প্রগাঢ় হবে বলে আমি বিশ্বাস করি। দেখুন, নির্বাচনের ক্ষেত্রে সরকার এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এবং সরকার যেভাবে আমাদেরকে বলবে নির্বাচন সংক্রান্ত, আমরা সেই দায়িত্ব সঠিক সময়ে সঠিকভাবে পালন করব বলে আমি বিশ্বাস করি। দর্শক, নির্বাচন নিয়ে নানা রকমের কথা শোনা যাচ্ছে, সরকারেরও নানা রকমের তালবাহানার কথা শোনা যাচ্ছে। প্রধান রাজনৈতিক দলগুলোর সরকার বিরোধিতা স্পষ্ট হয়ে যাচ্ছে। সর্বশেষ বিএনপির সঙ্গে সরকার যে মিটিং করলো, সেই মিটিংটা একেবারেই ব্যর্থ হয়েছে। বিএনপি নাখোশ হয়েছে। বিএনপি যখন নাখোশ হয়েছে, নির্বাচন যখন ডিসেম্বরের মধ্যে হবে কি হবে না সেই প্রশ্ন জেগেছে এবং সরকার নাছোড়বান্দা হিসেবে বিএনপিকে সর্বশেষ মিটিংয়েও বলেছে যে জুনের মধ্যে নির্বাচন হবে, 2026-এর জুনের মধ্যে নির্বাচন হবে। এবং কোনো কোনো উপদেষ্টা, যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা, তাদের আমরা বলতে শুনেছি যে সরকারকে আরও 5 বছর ক্ষমতায় দেখতে চায় জনগণ, এরকম কথাবার্তা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে মানুষকে মোটিভেট করার চেষ্টা করা হচ্ছে সরকারকে 5 বছর ক্ষমতায় রাখার জন্য, এবং এটা যে সরকারেরই বিভিন্ন রকমের প্রয়াস, সেই কথাও অনেকে বলছেন। এই ব্যাপারগুলো যখন চলছে, তখন প্রাসঙ্গিকভাবে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে যান বাংলাদেশের সেনাপ্রধান যে 18 মাসের তত্ত্ব দিয়েছিলেন যে 18 মাসের মধ্যে নির্বাচন হতে হবে এবং 18 মাসের মধ্যেই নির্বাচন হবে, সেই তত্ত্ব সম্ভবত থাকছে না। যখন সেই তত্ত্ব থাকছে না, তখন সেনাপ্রধান কোন পথে হাঁটবেন? সেনাপ্রধান কি এখানে কোনো ভূমিকা পালন করবেন নাকি নিশ্চুপ হয়ে থাকবেন? সেই আলোচনাটাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.tv, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, নির্বাচন নিয়ে যখন তালবাহানা চলছে, তখন গত বছরই সেনাপ্রধান যে কথাটা বলেছিলেন, যেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে, সরকারের মধ্যে নানা রকমের বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে। সেনাপ্রধান বলেছিলেন যে 5 আগস্ট থেকে 18 মাসের মধ্যে নির্বাচন হবে। সেই 18 মাসের তত্ত্ব অনুযায়ী ধরেই নেওয়া হয়েছিল যে এবছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে, কিন্তু সেটা সরকার করতে চায় না। সরকার আগামী জুন পর্যন্ত সময় নিতে চায়। কিন্তু আগামী জুন পর্যন্ত যদি সরকার সময় নিতে চায়, তাহলে সেটা কিভাবে সময় নেবে? আগামী বছরের ফেব্রুয়ারির শেষের দিকে রোজা, মার্চের শেষের দিকে ঈদ, এরপরে মার্চের পরে
আসবে এপ্রিলে কালবৈশাখী শুরু হবে। এপ্রিল থেকে আর নির্বাচন করার কোনো অপশন থাকবে না সরকারের হাতে, কারণ কালবৈশাখী বৈশাখ মাসে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এই সময়ে কোনোভাবেই নির্বাচন করা সম্ভব নয়, কারণ নির্বাচনের জন্য প্রাকৃতিক অবস্থা ভালো থাকা খুবই জরুরি। সেই কারণেই সাধারণত বাংলাদেশের নির্বাচন শীতকালে হয়। শীতকালের নির্বাচনের তত্ত্ব যদি মানতে হয় তাহলে সরকারকে কোনোভাবেই ফেব্রুয়ারির মাঝামাঝি সময় পার করা যাবে না, কিন্তু সরকার বলছে জুনের মধ্যে নির্বাচন করবে। কিন্তু সেখানেই প্রশ্ন আসছে যে আদৌ সরকার জুনের মধ্যে নির্বাচন করতে চায় নাকি এটিকে বাড়িয়ে যে তত্ত্বগুলো প্রচার করা হচ্ছে 5 বছরের তত্ত্ব সেটি করতে চায়। বহু আগেই সেনাপ্রধান বলেছিলেন যে 18 মাসের মধ্যে নির্বাচন করতে হবে, 18 মাসের মধ্যে আমি চাই নির্বাচন হোক। সরকার থেকে তার প্রতিবাদ করা হয়েছিল, স্বয়ং প্রধান উপদেষ্টা এটার প্রতিবাদ জানিয়েছিলেন, বিদেশি একটি সংবাদ মাধ্যমে বলেছিলেন যে এটা সেনাবাহিনী প্রধানের ব্যক্তিগত কথা, এটা তার কথা, এটা সরকার যখন বলবে, সরকার যে কথাটা বলবে সেটাকেই ভাববেন যে সরকারের কথা, অন্য কেউ বললে এটা সরকারের কথা নয়। তার মানে হচ্ছে সেনাপ্রধানকে এক ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন। এরপরে সেনাপ্রধান একাধিকবার বলেছেন যে 18 মাসের মধ্যেই নির্বাচন হতে হবে, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে, কিন্তু সরকার সেই তত্ত্বে হাঁটছে না। সরকার যখন সেই তত্ত্বে হাঁটছে না তখন সেনাপ্রধানের যে আরেকটি তত্ত্ব গত ফেব্রুয়ারির 25 তারিখে যে কথাটাকে কেন্দ্র করে এই বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতারা নানা রকমের কথাবার্তা বাজারে ছড়ানোর চেষ্টা করেছে, সেনাপ্রধান নিয়ে নানা রকমের বাজে কথা বলেছে, যেখানে সেনাপ্রধান বলেছিলেন যে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে, সবাইকে নিয়ে নির্বাচন করতে হবে, যেটা মূলত আন্তর্জাতিক চাপও রয়েছে সবাইকে নিয়ে নির্বাচন করার। সেখানেই অনেকের আপত্তি যে ইনক্লুসিভ নির্বাচন মানে যদি আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া হয় তাহলে সেটা কোনোভাবেই হতে দেওয়া হবে না। কিন্তু যারা সুস্থভাবে চিন্তা করেন তারা বলেন যে রিফাইন্ড আওয়ামী লীগ কিংবা পরিশুদ্ধ আওয়ামী লীগের যারা দোষী নয় দল হিসেবে। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে অবগত আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে দেশ চালাচ্ছে সকলে কিন্তু তার প্রশংসা করছে। আপনারা জানেন বিএনপি একমাত্র দল তারা বলছে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য, কিন্তু এখন অনলাইনে একটি কথা উঠেছে যে ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় চাই, এরকমই সকলেই ফেসবুকে পোস্ট করছেন। দর্শক, আপনারা এই ভিডিওটি দেখেছেন সেনা সদস্য বলেছেন যখন নির্বাচন কমিশন এমনকি সরকার নির্বাচন দিবেন তখনই নির্বাচন হবে, এর কোনো বিকল্প হবে না। ইতিমধ্যে এই ঘটনার পর রীতিমতো বিএনপি সহ অন্য দলের নেতাকর্মীরা হতাশ হয়েছেন। দর্শক, অন্যদিকে আপনারা দেখেছেন শেখ হাসিনা আবারও নাকি বাংলাদেশে নির্বাচনে অংশগ্রহণ করবে, তার নেতৃত্বে আওয়ামী লীগ চলবে, অন্য কোনো লোক আওয়ামী লীগের নেতৃত্ব হোক সেটি শেখ হাসিনা চায় না বলে জানিয়ে দিয়েছে।